যারা মনে করেন যারা সুদ খায় তারা সুখে আছে, ওটা ওপরটা দেখে ভালো লাগে। ভালো লাগে না? লাগে না? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনারা আমাকে দেখছেন, ইউটিউবে দেখেছেন না দেখেননি? আচ্ছা, ইউটিউবে বয়স বেশি মনে হয় না এখন মনে হচ্ছে? কথা বলে না? ইউটিউবে বেশি বয়স মনে হয় না এখন মনে হচ্ছে? আমার 36+ বয়স। কি বুঝলেন? আমার ইউটিউবে অনেকজন দেখে মনে করে 45-50 হবে মনে হয়, তাই না? কিন্তু নাই, ন্যাচারালি। আচ্ছা, আমি ওপর থেকে এলাম, মেকআপ করে এলাম, হ্যাঁ, সোনো পাউডার ঠোঁট পালিশ লাগিয়ে এলাম? লাগাইনি। শাহরুখ খানের বয়স হচ্ছে কত? 70 না 69 না 59? 59 মানে 59। আপনার কত বয়স? 90। আর বলবো না, এখনো স্ট্রং আছে, মানে 1 নম্বর মাল। কি বুঝলেন? 59 বছর বয়স শাহরুখ খানের। আপনারা ফিল্ম যারা দেখেছেন, পোস্টার যারা দেখেছেন, দেখে মনে হচ্ছে ইয়াসিনের থেকেও ছোট। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সুদখোর মালের ডিজাইন গুলো ঠিক ওই রকম। ওপর থেকে মনে হবে সুখী, ভেতরে জিজ্ঞেস করোগা সব অসুখী হয়ে আছে, সুখ নাই। পরিবারকে নিয়ে সুখ পাবে না, জীবনে সুখ পাবে না, কবরে যাওয়ার পরে সুখ পাবে না। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি সুদ খায়, কাবা ঘরের ফাঁস কাতারে নামাজ পড়ে, পেরুবার রাস্তা কিয়ামতের দিনে খুঁজে পাবে না। ভেবে দেখুন, একজন মদ খেয়েছে, সে নাপাক হয়েছে, 40 দিন পরে সে মসজিদে প্রবেশ করতে পাবে ইস্তেগফার করে, বিসমিল্লাহ। কিন্তু যে সুদ খেয়েছে, সে মায়ের সঙ্গে জিনা করার গুনাহ করেছে, পাপ। সেই লোকটা কি করে পবিত্র হবে? ওই দিকটা আমি বলে যাই। যদি পবিত্র হতে চান, যে মানুষগুলোকে ধ্বংস করেছেন, যাদের পয়সা লুটে, তাদেরকে টাকা ফেরত দেন। তা না হয় ক্ষমা চান, আমার জীবনে পাপ করে ফেলেছি, তোমার কাছে সুদের পয়সা নিয়েছি, সুদ হারাম। আজকে ইয়াসিন ভাই এসছিল, বুঝে গেলাম, আমি কাল থেকে আর এই ধারে পাশে থাকবো না, আমি এরপর নামাজি হব, দিনদার হব, হালাল পথে চলবো। তারপরে মসজিদে পা রাখেন ইস্তেগফার করে। আল্লাহর কসম করে বলছি, যারা পাপেতে ডুবে আছেন, যারা জিনায় ডুবে আছেন, যারা ব্যভিচারে ডুবে আছেন, আর মনে মনে করছেন হুজুর আমি এত পাপ করেছি, আল্লাহ কি ক্ষমা করবেন? আল্লাহর কসম করে বলছি, তোমার মাকে ছেলে যদি রাগ করে, মা ডাকে না? ডাকে না? বাপ ভাত খেয়ে এলে, বাপ 2 বার বলবে, সোনা খেয়ে এলে না, রাগ করিস না, 3 বার বলবে। যখন দেখবে ছেলে আর আসছে না, তখন মা বলবে, যা পারবি করগা, তোকে আর ডাকতে পারলাম না। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার বিশ্বনবী, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাহাড়ের মতো পাপ করেছেন, চোখের পানিটা ফেলান, আল্লাহর ঘরে এসে, আল্লাহ জীবনে আর এই ধরনের পাপ করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা দয়ালু, ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা খেলাফ হয় না। কোরআন খুলুন, সূরা ফুরকান। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আও ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, বুরুজ মানে হচ্ছে আসমান, এই আসমানটাকে আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শীতেতে রাত্রি বড় হয় না ছোট হয় বাবা? বড় হয়।
বড় কষ্ট লাগে। আমাদের দেশের চন্দ্রযান 3 ইসরোর বৈজ্ঞানিকরা চাঁদে পাঠিয়েছেন, পৌঁছেও গেছে। আমরা ভারতবর্ষ মানুষ গর্বিত যে আমাদের দেশের বৈজ্ঞানিকরা সফলতা অর্জন করেছে, চাঁদে পৌঁছেছে। কিন্তু কষ্টটা কোথায় লাগে আমাদের মৌলবীর জানেন? এই নোংরা মেয়েটা তসলিমা নাসরিন 2 মাস আগে একটা কনফারেন্সে বলেছে প্রেসের সামনে যে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিক চাঁদে পৌঁছে গেছে। এরপরে আমি বলি, ওরে তসলিমা নাসরিন, তুমি যে বিজ্ঞানকে নিয়ে গর্ব করছো, সেই বিজ্ঞানকে জিজ্ঞেস করো, এই শীতের রাত্রি যখন বেড়ে যায়, তোমার গোটা পৃথিবীর বৈজ্ঞানিককে এক কাছে বড় করে বলো, 1 মিনিটের জন্য রাত্রিটা একটু ছোট করে দেখাবে। আল্লাহর কসম, ফেলোয়ার। এটা 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর, আমার আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ দিয়েছে, অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। সবাই তার সৃষ্টি, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা। সবাই আল্লাহকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন আল্লাহ চ্যালেঞ্জ কি দিলেন? দেখুন, শান্তিপুরে ডাক্তার আছে না নাই? আছে। কৃষ্ণনগরে আছে, পেরিয়ে গেলে কালনাই পাবেন, ঘাট পেরুলে। তার থেকে বর্ধমান 60 কিলোমিটার গেলে বর্ধমানে মেডিকেল কলেজ পাবেন। পাবেন না? পাবেন না। এত ডাক্তার বর্ধমান টাউনে কম বেশি 4000 থেকে 4500 ডাক্তার আছে। মানে আমি যেটা সমীক্ষা শুনেছি, শরীরের যতগুলো পার্টস আছে সব পার্টসের ডাক্তার আছে বর্ধমান টাউনে, সব। শুধু বর্ধমান নয়, গোটা বিশ্বের যতগুলো সার্জেন ডাক্তার আছে, যেগুলো সার্জেন নয় আছে, সবাইকে এক কাছে করে দেন। একটা প্রশ্ন কোরআন করে, মানুষের মধ্যে আল্লাহ প্রাণটাকে কোথায় দিয়েছে খুঁজে বার করে দাও। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো ডাক্তার এটা বলতে পারেনি আল্লাহ মানুষের মধ্যে প্রাণটা কোথায় দিয়েছে। আঙ্গুলে ক্যান্সার হয়, মানুষ মারা যায় না? যায় না? মারা যায়। ব্রেনে টিউমার, মানুষ মারা গেছে, খেতে গিয়ে মারা গেছে, ঘুমিয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। শুনেলেন, রোগটা কোনো বিষয়ই নয়, ওই রোগের বাহানায় আল্লাহ মৃত্যু দিয়ে দেয়। মৃত্যুকে দান করেন, সকলে বলুন আল্লাহ। কিন্তু মানুষ যখন বলে আমার বাপ মরে গেল ক্যান্সার হয়ে, আমার বাপ মরে গেল টিউমার হয়ে, কিন্তু কেউ ডাইরেক্ট বলে না আল্লাহ আমার বাপকে মেরে দিলে, এরকম কেউ বলে? বলে না। আল্লাহ জানে আমার বান্দা পাপ করে ফেলবে, ওই জন্য পেছনে একটা সূত্রপাত রেখে দিয়েছে। ক্যান্সারে মরেছে, টিউমারে মরেছে, পড়ে গিয়ে মরে গেছে, হার্ট অ্যাটাক করে মরেছে, খেতে গিয়ে মরেছে, জলে ডুবে মরেছে, পানিতে ডুবে মরেছে, আগুনে পুড়ে মরেছে। যে কোনো একটা সূত্র রেখে দিয়েছেন আল্লাহ মৃত্যুর পেছনে। এটাও একটা আল্লাহর বড় নিয়ামত। জিজ্ঞেস করুন, আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি বলবো ফিরে আই, ফিরে আসতে হবে। আমার আল্লাহর হুকুমের নাম হচ্ছে রূহ। পৃথিবীর বিজ্ঞান কিয়ামতের সকাল পর্যন্ত খুঁজে পাবে না। চলুন এরপরে আগে চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তোমরা আমার শুকর আদায় করো। সবাই একবার আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ। যত প্রশংসা করবেন কম হবে। আগে চলুন। এরপর আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র কি হবে শোনো। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার প্রিয় বান্দা 1 নম্বর চরিত্র, তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে। মারামারি নাই, কাটাকাটি নেই, হানাহানি নেই, অন্যায় অত্যাচার অবিচার নেই, শান্তির সঙ্গে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক চরিত্রের দ্বারা। কোরআনে আছে
ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলব। কলব মানে হচ্ছে হৃদয়। লানফাজ্জু মিন হাউলিক, আমি যদি তোমার হৃদয়কে নরম না করিতাম, আমি নরম করেছিলাম, ওই জন্য তোমার কাছে যারা এসছে কোনোদিন দূরে সরে যায়নি। লানফাজ্জু মিন হাউলিক, আমি কর্কশ ভাষী করিলে তোমার কাছ থেকে সবাই দূরে সরে যেত। নবীজিকে যারা পাথর মেরেছে কুফফারে মক্কা, নবীজি দোয়া করেছেন তাদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যারা গালি দিয়েছে, নবীজি দোয়া করেছেন তাদের জন্য। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কোথায়? কাবা ঘরের ভেতরে। নবীজি কোরআনের তেলাওয়াত করছেন, বেঈমান কাফেরদের তবলিগ শুরু হয়েছে বাইরে। কি বলছে তারা? আল্লাহ জিবরিল আমিনকে কোরআন নিয়ে পাঠালেন নবীজির কাছে, হে আমার নবী শোনো, বাইরে বেঈমান কাফেররা কি তবলিগ করে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী শুনে নাও, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে, কানেতে আঙ্গুল দেবে। আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়েত দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির জীবনী, লোকের লেগে দোয়া করা। কুফফারে মক্কা যারা পাথর মেরেছে, নবীজি দোয়া করলেন তাদের জন্য, আল্লাহ হিদায়েত দাও। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তুমি তার ধর্মে মেতে যাও। নবীজির এই হাদিসের মানে হচ্ছে তোমরা তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। আপনি মুমিন হতে পারবেন না, এটা নবীজির হাদিস। আজকে বড় কষ্ট লাগে, ভাইয়ে ভাইয়ে কথা নেই, যায় যায় কথা নেই, মা বেটাতে কথা নেই, শাশুড়ি বইয়ে কথা নেই। এটাই তো আমাদের সমাজের কি নবীজির আদর্শে বাইরে যাওয়ার লক্ষণ। নবীজির আদর্শ নেই। একবার ইতিহাসটা পড়ে দেখুন, আল্লাহ নবীর সাহাবীরা যারা হিজরত করে চলে গিয়েছিল মদিনায়, মক্কা থেকে, মদিনার আনসাররা যে কুরবানি দিয়েছিল, কিয়ামতের সকাল পর্যন্ত বিশ্বের মুসলিম সে কুরবানি আর দিতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যার কাছে দুটো খেজুরের গাছ ছিল, একটা খেজুরের গাছ একজন সাহাবীকে দিয়ে দিয়েছে। যার কাছে দুটো বাড়ি ছিল, একটা বাড়ি সাহাবীকে দিয়ে দিয়েছে। আর তুমি 1 ইঞ্চি জায়গার লেগে ভাইয়ের মাথায় বাড়ি মারো। তোমার আখলাক, তোমার চরিত্র, জায়গাটা আমার মনে নেই, আর মনে থাকলেও বলতাম না। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা মনে আছে। আজ থেকে 10 বছর আগেকার খবর বলছি, পেপারের হেডলাইন হয়েছিল, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার। মুর্শিদাবাদে কোন জায়গায় বলবো না, পেপারের হেডলাইন হয়েছে। মালদা ডিস্ট্রিক্টে একজন মুসলমান, যেটা বললাম ওরা সব মুসলমান, মালদা ডিস্ট্রিক্টে একজন মুসলমান ভাই, একটা বাচ্চা ছেলে তার গাছের আম পেড়েছে, তাকে হেঁসুয়া করে ঝুটিয়ে মার্ডার করে দিয়েছে। মুসলমান। কি করে আপনি দাওয়া করেন আমি মুসলমান? এটাই তো কষ্টের বিষয়। সবাই নিয়ত করেন আমরা একে অপরের সঙ্গে মিল মহাব্বত করে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যেন আমার কাছ থেকে কষ্ট না পায়, আমার ব্যবহারে, আমার ভাষায়, আমার ঘোরাফেরায়, আমার চলা বসায়, আমার উঠা বসায়, এটার দ্বারা যেন মানুষ কষ্টে না পৌঁছায়। আমার প্রতিবেশী বাস করছে, সে যদি বাড়ি করে, বাবু
আমার এইদিকে একটু 1 ইঞ্চি জায়গা কম হচ্ছে, তোমার দিকে একটু চেপে নিচ্ছি। আপনারা যারা আমার বাবাজি বসে আছেন, বাপের বয়সী লোক, তারা জানে আগেকার যুগে কি হতো জানেন? লোকরা এসে বলতো, চাচা আমার কাছে একদম ঘর নেই গো, ছেলেদিকে নিয়ে ঝুপড়িতে বাস করছি ওই পুকুরের পাড়ে, একটু জায়গা দিবেন আমাকে বাড়ি করার লেগে? হ্যাঁ, আরে আমার ওই জমিটা আছে, ওই কোণে তুই 2 কাঠা নিয়ে ঘর করলি গা, যা ওটা তুলি লিগা। ঠিক বললাম না ভুল বললাম? দিয়ে দিয়েছে। এই কুরবানি ছিল। আজকে কুরবানি বলে দিই, সুযোগ পেলে তো মাকে নিয়ে গিয়ে জমিগুলো সব নিজের নামে করে নিচ্ছে। হ্যাঁ, বাপকে নিয়ে গিয়ে সুযোগ পেলি, বাপের রোগ হয়েছে, হাফ হাফ করছে, ছোট ভাই বলছে বাপকে কৃষ্ণনগর নিয়ে যাচ্ছি, বড় ভাই আর মেজো ভাই মনে করছে তাইলে শালা বাপকে উই বেশি ভালোবাসে, তাহলে নিয়ে যাচ্ছে, নিয়ে যা, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু তো শুধু ডাক্তার লয়, ডাক্তার দেখাইছে দেখাইছে, বাপের আঙ্গুলটা ধরে মেরেছে টিপ। কি বুঝলেন? বাপ কিছুই জানে। এরপর বাপ মরে গেছে 3 মাস পরে, ভাইরা বলছে জমি ভাগ কর। জমি কি নাম তো আমার নামে চাইদা পেপার। এরা চিন্তা করলে ফার্স্ট কাতারে নামাজ পড়ে মাল, মার খাবে না খাবে না? তোমার নামাজ কি কাজে লাগবে? তোমার হৃদয়কে জিজ্ঞেস করো। লুকিয়ে ভাইয়ের সম্পদ মেরে নিয়েছো, বাপের কাছে টিপ নিয়ে নিয়েছো না, কষ্ট দিও না কেউ। কি এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বরটা শুনেলেন, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, এটা নবীজির আখলাক বলছি, এটা নবীজির জীবনী। দ্বিতীয় নম্বর নবীজির আখলাক আল্লাহ শিখালেন, শুনেলেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হে আমার নবী বলে দাও, এবং তারা জানো জাহিল মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক না করে। আপনি শান্তিপুরের কোনো মিষ্টির দোকানে আছেন, কোনো ভাই অশিক্ষিত, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, রসুল সম্পর্কে জ্ঞান নেই, সে নবীজিকে গালি দিচ্ছে, কুটি কথা বলছে। ইসলাম বলছে, আল্লাহ বললেন আমার যারা প্রিয় হবে তারা তর্ক করবে না। সালাম আলাইকুম ভাই, পরে কথা বলবো, সাইড কেটে পালিয়ে যাও। এটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর আখলাক। তৃতীয় নম্বর, দেখুন যদি কেউ আপনাকে গালি দেয়, তাকে আপনি গালি দিবেন। আচ্ছা, কুকুর কামড়ালে আপনারা কামড়ান তো নাকি? কুকুরকে কামড়ানো যাবে না, কুকুর কামড়ালে তার ভ্যাকসিন লাগে। তো যদি কেউ ইসলামের বিরুদ্ধে বলে তার ভ্যাকসিন আছে, এই মৌলবীরা উলামারা আমরা হচ্ছি তার ভ্যাকসিন, তার ভ্যাকসিন আমরা। অসুবিধা নেই, আমাদিকে ট্রান্সফার করবেন, এমন ভ্যাকসিন মারবো উঠতে পারবে না। হ্যাঁ, কিন্তু গালি দিতে পাবেন না, পুরো কমিউনিটিকে গালি দিতে পাবেন না। নুপুর শর্মা বলে একটা মেয়ে নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে না করেনি? কিন্তু হাওড়া জেলায় মুসলমান ছেলেরা পার্টি অফিস ভাঙচুর করলো, ঘর ভাঙচুর করলো, দোকান ভাঙচুর করলো। আল্লাহর কসম করে বলছে এরা নবীর উম্মত হতে পারে না। আর এদের নেতৃত্ব যে মৌলবি দিয়েছে সেও পাকড়াও হবে কিয়ামতের দিন। এটা আমার নবীর আখলাক নয়। যদি এটা আখলাক হতো, যেদিনে নবীজি মক্কা বিজয় করেছিলেন, মক্কায় রক্তর গঙ্গা বয়ে যেত, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার দেন, আজকে আমরা বদলা লুব। কেন? আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আখ ফাড়ার মতো ফেরে গেছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দেওয়া হয়েছে, উটকে ছুট করিয়ে দেওয়া হয়েছে। হযরতে বেলাল হাবশীর পিঠের চামড়া কোমরে লেগেছে। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছে বেঈমান কাফেররা। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে আজকে। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর, বৃদ্ধাকে মারতে পাবে না। 3 নম্বর, শিশুকে মারতে পাবে না। 4 নম্বর, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। 5 নম্বর, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবীজি কি আখলাক দিলেন। আর আপনি, আপনার বিরুদ্ধে যদি কেউ বলে, আপনি সঙ্গে সঙ্গে তাকে গালি দিচ্ছেন। আমি এই 5 বছর আগে, লকডাউনের আগে দক্ষিণ দিনাজপুরে 3 দিন না 5 দিনের সফরে ছিলাম। তো আমার এক ক্লোজ বন্ধু ফোন করলো, বললে ইয়াসিন ভাই কোথায় আছো? আমি বললাম দক্ষিণ দিনাজপুর। কবে আসবে? 2 দিন পরে যাব। বলে তোমার লেগে একটা কথা শুনলাম। কি কথা শুনেছো ভাই? বলে শুনলাম নাকি আবার বিয়ে করেছো। আমি বললাম হ্যাঁ, আমি হানিমুন মানাচ্ছি এখানে। কি বলবো, আমাকে মিথ্যা বলেছে। তার উপর আমি রাগ করিনি, সে আমার ক্লোজ বন্ধু। আলহামদুলিল্লাহ। আমি দেখলাম গাছের গোড়াটা খুঁজতে হবে। আচ্ছা, গাছের গোড়ায় পানি দিলে ফল হয় না উপরে ঢাললে ফল হয়? গোড়ায়। আমরা গোড়াটা খুঁজতে হবে, কোথা থেকে উৎপত্তি হলো কথাটা। খুঁজে 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 গোড়াটা বার করলাম। এই লোকটার কাছ থেকে উৎপত্তি হয়েছে। তাকে একদিন মিষ্টির দোকানে পেলাম। আপনি কিছু খাবে না? হ্যাঁ বলো ভাই। জিলেপি, সিঙ্গাড়া, রসগোল্লা, থামস আপ, যা পারবি খা। 100-150 টাকার খেয়ে নিল। 1 সপ্তাহ পরে দেখলাম আমার কথাটা মিটে গেছে। নাই, গোড়ায় পানি ঢেলেছি, ফল পেয়ে গেছি। কথাটা বুঝতে পারেননি? এই কথাটার পেছনে কতটা শিক্ষা আছে জানেন? আপনাকে যদি কেউ আপনার বিরুদ্ধে গ্রামে খারাপ বার্তা ছড়ায়, তাকে চায়ের দোকানে চা খাইয়ে দেন আর বিস্কুট খাইয়ে দেন, দ্বিতীয় দিন কথাটা মিটে যাবে। কিন্তু আপনি কি করছেন? দ্বিতীয় দিন বলছেন ইউ, তখন ওর চালাতে লাগলো। ঠিক কিনা? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ। ওই জন্য তো আমাকে একজন, এই খানা খাচ্ছিলাম, ফোন করেছে যে হুজুর আপনি কেন দাঁড়িয়ে কিয়াম করেননি? এত মৌলবীরা গালি দিচ্ছে, দাঁড়িয়ে আপনি কিয়াম করলেন না, এরা সব গালি দিচ্ছে। আমি বললাম যাদের নেচার যেরকম তারা সেরকম করবে। ফুরফুরার একজন হুজুর গালি দিয়েছে, লাত মেরে ফেলে দিতাম। আমি বললাম মানুষ শুনলে তাদের আখলাক চরিত্র বুঝতে পারবে, কে হক পথে কে না হক পথে আছে। মুখের ভাষাতে তার পরিচয় পাওয়া যাবে। মুর্শিদাবাদের একজন বক্তা, আমার জানটা সমান তার শরীর হবে, সেও বলেছে লাত মেরে ফেলে দেবো। আমি চিন্তা করছি লাত মারলে তুই নিজে পড়ে যাবি, তো আমাকে মারবি কোথা থেকে? দ্বিতীয় নম্বর, অনেকজন মনে মনে করছে ইয়াসিন হুজুর হারাম কেন বলল। কয়েকটা কারণে কিয়ামকে হারাম বলেছি আমি। 1 নম্বর, কেউ যদি কোনো ব্যক্তি কিয়াম করে আর যদি মনে করে আল্লাহর নবী আলিমুল গাইব আর হাজির নাজির, তো সম্পূর্ণ ওই কিয়ামটা করা হারাম। কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে মিথ্যা বলা হবে, মেরাজকে অস্বীকার করা হবে। আল্লাহর নবী সশরীরে মেরাজ হয়েছে, এটা বিশ্বাস আছেন না নাই? আপনাদের বিশ্বাস আছে? শুনেলেন? আল্লাহর লেগে শুনেছেন? আল্লাহ তাআলা বাংলাদেশে আছেন, কালকে বনগা বর্ডার হয়ে রানাঘাট হয়ে একদম শান্তিপুরের জলসায় আল্লাহ আসবে, এরকম আল্লাহর লেগে শুনেছেন? কেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিসটা নাই যেটা আমার কাছে গোপন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসটা গোপন নাই। আল্লাহ হচ্ছেন আলিমুল গাইব, গাইবের খবর রাখেন। আল্লাহর নবী যদি গায়েব জানতেন, 1 নম্বর দলিল, আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ব্যভিচারের তহমত লাগানো হয়েছিল। নবীজি 2 মাস কথা বলেননি। যদি আলিমুল গাইব হতেন, হাজির নাজির হতেন, নবীজি জানতেন না? জানতেন না? জানতেন। কিন্তু নবীজি যখন বুঝতে পাচ্ছেন না, আল্লাহর ওহির ইন্তজার করেছেন, তখন আপনাকে জানতে হবে নবীজি আলিমুল গাইব নন। আল্লাহর নবীর সব থেকে বড় কোরআনের দলিল আছে, সেটা হচ্ছে সূরা হুদ, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আ'য়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রা ওয়াল্লাহু আ'লামু বিমা আনফুসিহিম
ইন্নী ইযাল লামিনায যালিমিন। হে নবী বলো, নবীকে আল্লাহ বলা করাচ্ছেন, নবী তুমি বলে দাও, তোমরা আমাকে আলিমুল গায়ব বলো না, আমি গায়ব জানি না। গায়বের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। আমি আলিমুল গায়ব নই। আল্লাহ নিজের নবীজিকে দিয়ে নিজে বলা করালেন, নিজের মুখ দিয়ে তুমি বলো আমি গায়ব জানি না, না আমি হাজির নাজির। এই কোরআনের তাফসীর সূরা হুদের মধ্যে আছে। এই গণ্ড মূর্খ মৌলবীগুলো জানলে আমাকে গালি দিত না। বড় কষ্ট লাগে কোথায় জানেন? নারী পুরুষ, একটা পর নারী একটা পর পুরুষ যদি এক কাছে হয়, কোরআনে আছে ৩য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। যদি বলেন দলিল দেন, আরে আমার মতো হুজুরু ফেলোয়ার হয়ে যাবে, কি মনে করেছেন ইয়াসিন সাহেব ওলি লোক? আমার কামরায় একটা মেয়েকে নোংরা পোশাক পরিয়ে ঢুকিয়ে দিলে ইয়াসিনও ঠিক থাকতে পারবে না, ঠিক কি না কথা বলেন? যদি বলেন হুজুর আপনি যে হুজুর, আবে হুজুরের কথা ছেড়ে দে, আল্লাহ আমাকে মরদ করেছেন, আমাকে হিজড়ে করেছে। আমি তো মরদ, আল্লাহ যৌবন দিয়েছে, নফস দিয়েছে। বলে আপনার আমল কেমন? কোরআন শোনাইয়ার পরে এরপরে কোরআন শুনেলেন। ইউসুফ নবীকে জুলাইখা দাওয়াত দিচ্ছে, আমার কামরার ভেতরে ইউসুফকে ডেকে দাও। ইউসুফ নবী কামরার ভেতরে, বাদশার বিবি ডেকেছে, সে গোলাম ভেতরে, দরজা লক করে দিল, নিজেকে বেবস্ত্র করে দাওয়াত দিলে ওয়াকালাত হাইতালা, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী চোখ বন্ধ করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি? সে তো নবী ছিল, পয়গম্বর। আল্লাহ বললেন ছুটতে শুরু করো, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যদি ভেতর থেকে লোক করে দেয়, আমি চিল্লালে আল্লাহ দরজা খুলে দিবে? ভাঙতে হবে গিয়ে। এটাই পার্থক্য। তারা পয়গম্বর, আল্লাহ বাঁচিয়েছেন। ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম। নারী পুরুষ যেখানে এক কাছে হবে ওই জায়গাটা হারাম জায়গা। যদি বলেন হুজুর কি করে, আরো একটু খোলাখুলি বলে দিই। 5টা মেয়ে বাজার করছে, মেলাতে ঘুরছে, দেখছে, করছে, আর পেছনে 5টা যুবক যদি থাকে, শয়তানে বলবে দেবে চালিয়ে দে, মেরে পালিয়ে গেল। ঠিক বললাম না বুঝ বললাম? হ্যাঁ, তবেই তো ভলেন্টিয়ার। যতগুলো মেলা হয় সব ব্যাজ লাগিয়ে রেখে দিয়েছে, বলছে খালি কোনো মারলি দেখবি তবে কে কি করছে। বড় কষ্টের বিষয়। আপনি ধরেলেন, বলে দিই, আপনি বললেন এখানে মেয়েগুলো ন্যাংটো দাঁড়িয়ে থাকবে, কিন্তু কেউ গিয়ে কিছু করতে পাবি না। আচ্ছা, এটা হয় যে কেউ কিছু করবে না? সুযোগ পেলেই তো চালিয়ে দিবে। তো এদের অবস্থা তাই। মেলা করব, ভলেন্টিয়ার রাখবো, কিন্তু কেউ কিছু করতে পাবি না, মেয়েরা ঘুরে বেড়াবে। এরা কখনো শয়তান মেনে নেয়? কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। হে আমার নবী শোনো, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কোরআন সূরা ইউসুফ একদম প্রথমেই আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। শতকরা 90টা 95টা মুসলমান, তাদের কাছে দ্বীনি ইলম নাই। হারাম হালাল জানে না, দিন বদ্দিন জানে না, শিরক আর বিদআত জানে না, কুফরি জানে না, বেঈমানি জানে না, কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় এটাও তারা জানে না। বদ্দিনটাকে ইসলাম মনে করে, নিজের ধর্ম মনে করে পালন করছে। যদি বলেন প্রমাণ দেন, প্রমাণ দিই।
শান্তিপুরে বাজার আছে না? নাই বাজার আছে না? বড় বাজার আছে জানি। তো আপনি হয়তো বিকাল বেলায় গেছেন শান্তিপুর বাজারে, মন গেল দুটো চিকেন পকোড়া খাবো কিংবা ললিপপ খাবেন। দোকানে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? কথা বলেন না কেন? করতে হবে না? কেন করতে হবে? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে যারা হালাল খাবার খাবে তাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন। মুসলমানের হাল বলে দিই, আমাদের বর্ধমানের ছেলেরা অনেক বালির গাড়ি চালায় না? নদী পার করে দেখছি বর্ধমান থেকে আমাদের সব গলসি ফলসি থেকে বালি নিয়ে আসছে ট্রাকের ড্রাইভাররা। একজনের সঙ্গে দেখা হলো, হুজুর বালি নিয়ে যাচ্ছে এইদিকে। আচ্ছা যা যা যা, আমার এখানে জলসা আছে। চলে গেল সে, আমার এলাকার ছেলে বালির গাড়ি চালায়, মুসলিমদের ছেলে, দারুণ ভালো ছেলে। হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকি বলে এক বোতল মদ দিয়ে দেবে, চালিয়ে দিলে মদ। তারপরে বলছে দাদা এক কাজ কর, মুরগির গোশ আর রুটি নিয়ে আয়, কষা মুরগি আর রুটি। যখন এনেছে, যাতে মাতাল হলে কি হবে, তাল তো ঠিক আছে। আচ্ছা মুরগিটা জবাই না কাটা ভাই? আমরা মার হারাম করকে জুতো করে প্রথমেই হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলেন, লাভ নাই। প্রথমেই তো হারাম চালিয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে করবি কি? এইটা হচ্ছে মুসলমানের হালত। খাচ্ছে মদ, জিজ্ঞেস করছে কাটা না জবাই। বড় কষ্ট। শুনেলেন? এটা ছোট ডোজ দিলাম, বড় ডোজটা শুনে নেওয়ার পর বড় ডোজটা সকলে সামালতে পারবে না। কাল সকালবেলায় আমাকে গাল দিবে কারা? যাদের গায়ে লাগবে কথাটা। দোকানে গেছেন, ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় জবাই করা মাংস খাবি। সকালবেলায় গিয়ে শান্তিপুর বাজারে বলছে, এই জবাই করা 1 কিলো মাংস দে তো মুরগি। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের। আবার একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর সুদ কি? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। দুটো ওয়ার্ড আল্লাহ হারাম হালাল বুঝিয়েছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী বলো, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী হাদিসে বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শুনে নাও, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনাদের মসজিদে যদি কেউ মদ খেয়ে ঢুকতে যায়, ঢুকতে পাবে না, তাকে বারণ করা হবে, বাধা দেওয়া হবে, মদ খেয়ে ঢুকতে পাবি না, নাপাক হয়ে গেছিস, মাতাল। গাঁজা খেয়েও ঢুকতে পাবে না। কষ্টের বিষয়, জুম্মার দিনে সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে নামাজ পড়ে। আমি খারাপ মৌলবি, কখন বুঝতে পারবেন আজকে আমি কি বক্তব্য দিলাম? এটা কিন্তু সকালবেলায় চায়ের দোকানগুলোই বুঝতে পারবেন। সুদখোর মাল কটা বলবে, একদম বাজে হুজুরে নেহলিবে, ওই মাল কটা বলবে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি তো কোন ডোজ কটা, কোন মাল কটা গালি দিবে আমাকে, আমার জানা আছে। এই সুদখোর এরা গালি দিবে। কোরআন বলছে শোনো, আপনি নবীজির আদর্শ পালন করবেন, জীবনী শুনবেন, এর থেকে ভালো জীবনী আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জীবন দশায় সাহাবীরা এমন আখলাক করেছে, আখলাক দেখিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। সাহাবীরা জীবনে হারামের ধারে পাশে যায়নি। যেদিনে মদ স্পর্শ করা হারাম, আল্লাহর কাছ থেকে হুকুম এলো, গোটা মদিনার গলিতে নদীর মতো মদগুলো বয়ে গেছে। সাহাবীরা সেই দিন থেকে আর স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। আপনি বলছেন নবীজির জীবনী শুনবো, এটা নবীজির জীবনী নয় তা কি? নবীজি বললেন সুদ তোমরা খেও না। আপনি সকালবেলায় শান্তিপুরে বাজারে সবজি বিক্রি করেছেন, শাড়ি কাপড় বিক্রি করেছেন, সারাদিনে 5টা কাপড় বিক্রি করে 500 টাকা লাভ করেছেন। বাড়িতে এসে সবজি ভাত খাচ্ছেন পরিবারকে নিয়ে, আল্লাহর কসম টাকাটা হালাল, খাবারটা হালাল, পরিবারের মুখে হালাল খাবার তুলে দিয়েছ। সারাদিন কোনো কাজ নেই,
চায়ের দোকানে পায়ের ওপরে পা তুলে বসে থাকে, 1,00,000 টাকা ছড়িয়ে রেখেছে। সকাল হলে সুদের পয়সা পায় কত, 5,000 দিয়ে দেশি মুরগি খাসির মাংস নিয়ে এসে খাচ্ছে। টাকাটা হারাম, যার কারণে খাবারটা হারাম। তোমার শরীরে তোমার বাচ্চার মুখে যেটা তুলে দিলে হারাম খাবার তুলে দিলে।